আর প্রথম দফার ভোট ভাগ্যের কথা যখন বলছি, প্রার্থীদের সঙ্গেও কথা হোক। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। দিলীপবাবু, আপনার সাথে শেষবার আমার কথা হয়েছিল ইলেকশন কনক্লেভে, তখনও আপনি কনফিডেন্ট ছিলেন। সকালবেলায় ভোট দিয়ে আপনি কনফিডেন্ট ছিলেন। এখন ভোটের পর কি? এভাবে ভোট যেটা আমরা আশা করেছিলাম যে ভোট ভালো হবে, লোকেরা বেশি সংখ্যায় ভোট দেবে, কিন্তু এত বেশি সংখ্যায় ভোট দেবে এটা আমরা কল্পনা করিনি। পশ্চিমবঙ্গের ইতিহাসে এটা একটা রেকর্ড। এমনিতে বাংলার ভোট অন্যের চেয়ে বেশি হয়, কিন্তু এইভাবে আমাদের খড়গপুর যেমন 60% নিচে পোলিং হতো, কারণ 25%-এর বেশি এখানে ভোট ছিল কেটে গেছে। ফলেতে এটা প্রায় 90%-এর কাছাকাছি চলে গেছে। এখন আমার কাছে পুরো হিসাব নাই, দু একটা বুথে আমি দেখলাম 90%-এর বেশি পোলিং হয়েছে, 93.4। তো সেই জন্য পশ্চিমবাংলার জন্য এটা ভালো যে ফ্রি ফেয়ার ইলেকশন হয়েছে, যেন ইলেকশন কমিশনকে ধন্যবাদ, মানুষ মন খুলে ভোট দিয়েছেন। দ্বিতীয় হচ্ছে টিএমসির অপশাসন কুশাসন থেকে মানুষ মুক্তি চাইছে, সেই জন্যও ভোট দিয়েছে। আরেকটা কারণ, এসআইআরের যে বিতর্ক নাম তোলা নিয়ে হয়েছে, তাই নিয়ে মানুষ চিন্তায় ছিল, নাম উঠেছে, লোকে খুশি হয়ে ভোট দিয়েছে। পরিবর্তনের নির্বাচন, পরিবর্তন নিশ্চিত হয়ে গেছে। দিলীপবাবু, আমরা পাশে একটা ছবি দেখাচ্ছি আপনার, সেখানে আপনার বিপক্ষ প্রার্থী প্রদীপ সরকারের সঙ্গে একটা সৌজন্য বিনিময়ের ছবি। কিছুদিন আগে একটু মন কষাকষির বিষয় সামনে এসেছিল, বাদানুবাদ সামনে এসেছিল, আজকে সৌজন্যের ছবি। বিপক্ষের মানে প্লেয়ার কেমন খেললেন বলে আপনার মত? দেখুন, প্রদীপ সরকারের সঙ্গে আমি যেদিন থেকে খড়গপুরে এসেছি, বিধায়ক হয়েছি, 10 বছর হয়ে গেল, আমরা একসঙ্গে রাজনীতি করছি। উনি তখন চেয়ারম্যান ছিলেন, পরে উনি বাই ইলেকশনে জিতেছিলেন অ্যাসেম্বলি, আমি এমপি ছিলাম, একসঙ্গে কাজ করতাম। হ্যাঁ, রাজনীতিকভাবে কিছু তো টানাটানি হয়। উনি চিঠি লিখেছিলেন ডিএমকে যে আমাদের এমএলএর টাকা লাগবে না, আদি আদি। পরে কিছুদিন আগে ঘটনা হয়েছিল, একটু আমি উদ্বোধন করতে গেছিলাম, তার লোকেরা চেঁচামেচি করেছিল, আমি একটু কড়া কথা বলেছিলাম। কিন্তু প্রদীপ সরকারকে আমি বন্ধু মনে করি। আজকে আমি সবার সামনে বললাম যে প্রদীপদার সঙ্গে 10 বছরের বন্ধুত্ব। ইলেকশন আছে, একটু টেনশান আছে, ইলেকশনের পরে আবার বন্ধুত্ব থাকবে। তার মা মারা গেছেন, তার বাড়িতে আমি গেছি, রাস্তায় যেখানে দেখা হয়েছে, আমি গাড়িতে যাচ্ছি, উনি স্কুটারের পিছনে যাচ্ছেন, বলছেন দিলীপদা কেমন আছেন। এই সৌজন্য আমার মনে হয় এটা সারা পশ্চিমবাংলার রাজনীতিতে সৌজন্য থাকা উচিত, যেটা আমি বারবার বলে এসেছি, আর সেটা বাকিরাও স্বীকার করে। এটাও একটা উদাহরণ। তাহলে কি খড়গপুরে ফ্রেন্ডলি ফাইট ধরে নেব? সে ধরে নিতে পারেন। আমি আমার প্রতিপক্ষকে কোনোদিন ওইভাবে আক্রমণ করি না বা বলি না। প্রথম দুবার এখানে, প্রথমবার আমি বিধায়ক হই, সম্মানীয় চাচাজি জ্ঞান সিং সোহন পালের বিরুদ্ধে আমি জিতেছিলাম। তার নাম আমি উচ্চারণ করিনি, বরঞ্চ আমি ওনাকে বলেছিলাম ধন্যবাদ, বয়স হয়েছে। পরে মানস দা আমার প্রতিপক্ষ ছিলেন লোকসভায়, আমি মানস দার সম্বন্ধে কোনো কথা বলিনি, লোক আমাদের জিতিয়েছিল। এবারেও তাই হয়েছে, লোক বিজেপিকে জেতাতে চায়, আমরা টিএমসির অপশাসনের বিরুদ্ধে লড়াই করছি। দিলীপবাবু, একটা খুব গতের পলিটিক্যাল একটা থিওরি আছে যে প্রচুর পরিমাণে ভোট পড়লে সেটা পরিবর্তনের ইঙ্গিত। 2011 সালে রেকর্ড 84% ভোট পড়েছিল, তারপরে কি হয়েছে আমরা জানি। এইবারও 90%। আপনারা ওই থিওরি বলতে পারেন, কিন্তু তৃণমূল কংগ্রেস বলছে মানুষ এসআইআর এর বিপক্ষে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে বিজেপির বিরুদ্ধে। আপনার কি মত? এসআইআর যাদের নাম কাটা গেল তারা তো ভোট দিতেই পারেনি, যারা নাম ফিরে পেয়েছে তারা ভোট দিয়েছে। আর এসআইআরকে যারা কমপ্লিকেটেড করেছেন, মানুষকে কষ্ট দিয়েছেন, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি এবং তার কর্মচারীরা, ডিএম, এসডিও, বিডিও, বিএলও, এরা করেছেন। এটাও মানুষ বুঝে গেছে, কারণ তথ্য যেগুলো এসছে সেগুলো তারা জমা দেননি, সাদা কাগজ জমা দিয়েছেন বলে বহু লোক ভোট দিতে পারলেন না। সে এটাও পরিষ্কার হয়ে গেছে যে মমতা ব্যানার্জি প্রথম থেকে এসআইআরকে টার্গেট করেছেন, পরে নির্বাচন কমিশনকে, তারপরে এখন সেন্ট্রাল ফোর্সকে, অনেক কিছু, ইভিএমকে। আসলে উনি ভয় পেয়ে গেছেন যে 1 কোটি ফলস ভোট যদি বাদ যায়, তার যেটা মার্জিনটা সেটা চলে যাবে, আর অলরেডি গেছে। সেটা প্রথম ফেজে যে ভোট হলো এটা রেকর্ড ভোট, সেকেন্ড ফেজেও এরকমই ভোট হবে। যারা নিজের নাম ফিরে পেয়েছেন তারা ভালো করে ভোট দেবেন, এবং এই যে পরিবর্তনের হাওয়া শুরু হয়ে গেল, এটা ঝড় হয়ে যাবে আগামী 29 তারিখ। মানে ফার্স্ট ফেজ নিয়ে আপনার কোনো অভিযোগ নেই, একেবারে ফেয়ার ভোট হয়েছে, মানুষের ভোট দিয়েছেন, এটা একেবারে আপনি কনফিডেন্ট? হ্যাঁ, অভিযোগ তো আমার নাই, কারণ খড়গপুরে সেরকম কোনো ঘটনা ঘটেনি। যারা গণ্ডগোল করতো তারা করার সুযোগ পায়নি। অন্যান্য জায়গায় অভ্যাসবশত কিছু লোক করেছে,
আপনি নির্বাচন নমিনেশন প্রচার শুরু হওয়ার পর থেকে যারা যারা উত্তেজনামূলক কথাবার্তা বলেছিল, থ্রেটনিং করেছিল, তাদেরকে পুলিশ আটকেছে, জেলে ঢুকিয়েছে। যে পুলিশ অফিসাররা নেগলেক্ট করেছিল, এগুলোকে অ্যাভয়েড করে গেছিলো, ইগনোর করে গেছিলো এই তাদের সামনে ঝগড়াঝাঁটি গণ্ডগোলগুলোকে, তাদেরকেও সাজা দিয়েছে। ফলেতে পুরো মেসেজ চলে গেছে যে এবার গণ্ডগোল চলবে না। তো আমার মনে হয় নির্বাচন কমিশন যেটা কড়াভাবে করেছে, 2 ফেজে ইলেকশন করে, সেটা সফল হয়েছে। আর সেই জন্য কমপ্লেন করার কোনো সুযোগ নেই, কারণ ভোট কোথাও আটকাতে পারেনি। অনেক ধন্যবাদ। দিলীপ ঘোষ ছিলেন আমাদের সঙ্গে, এবং দিলীপ ঘোষের যা বক্তব্য যে তিনি কনফিডেন্ট যে তিনি আসছেন এবং গোটা বাংলায় পরিবর্তন হবে কি না, আর এক দফার ভোট তো বাকি রয়েছে। তাই দুপক্ষই মরিয়া এখনো পর্যন্ত, দুপক্ষই কিন্তু দাবি করছেন যে তারাই ক্ষমতা ধরে রাখবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।